আমেরিকার ভোটারদের ভোটদানের জন্য বুথমুখী করার জন্য খরচ করতে পারে আমেরিকার প্রশাসন, কিন্তু অন্য দেশের ভোটারদের জন্য কেন এত টাকা দেবে আমেরিকা? অনুদান বিতর্কে আবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম তিনি নিলেন। এই নিয়ে তিনবার এই বিষয়ে ভারতকে অনুদান দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং শুধু ভারত নয়, বাংলাদেশকেও অর্থ সাহায্যের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গভর্নরদের যে কার্যনির্বাহী অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তিনি ভাষণ দিচ্ছিলেন, এবং ভাষণ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বন্ধু বলে উল্লেখ করেছেন। কিন্তু ভারতের যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 182 কোটি টাকা অনুদান দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন জো বাইডেন, এবং তার কথায় ভারতের ভোটারদের বুথমুখী করতে আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশের 182 কোটি টাকা দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ভারতের ভোটারদের উপস্থিতি বৃদ্ধির জন্য আমেরিকার কি হবে, এবং ভারতের ভোটারদের বুথমুখী করতে আমেরিকার কি সুবিধা হবে, সেটা নিয়ে তিনি সবার সামনে একটি প্রশ্ন তুলেন। এরপরে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্পের দাবি বাংলাদেশকে প্রায় 252 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। তার কথায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য একটি প্রতিষ্ঠানেরকে প্রায় 252 কোটি টাকা দেওয়া হয়েছিল, যেই প্রতিষ্ঠানের নাম নাকি আগে কেউ শোনেনি। এবং আমেরিকার আরও দাবি যে ভারতের ভোটারদের বুথমুখী করতে প্রায় 182 কোটি টাকা যে অনুদান দেওয়া হয়েছিল, সম্প্রতি সেই অনুদান বন্ধ করে দেয় ইলন মাস্কের দপ্তর। তারপর থেকে এই অনুদান নিয়ে পূর্বতন যে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প, এবং ভারতকে নিশানা করে তিনি বলেছিলেন যে ভারতের ভোটের হার বৃদ্ধির জন্য 2.10 কোটি ডলার কেন দিয়েছিল আমেরিকা? ভারতের ভোট দিয়ে বা ভারতের ভোটারদের বুথে টেনে আমেরিকার এত টাকা খরচ করে আমেরিকার কী বা লাভ হবে? এবং এতগুলো টাকা ভারতে যাচ্ছিল তা ভাবতে পারছেন না তিনি। শুধু তাই নয়, এই অনুদান বা ঘুষের প্রকল্প বলে তিনি এটাকে উল্লেখ করেছেন। এই ধরনের ব্যবস্থাকে বেআইনি বলে আখ্যা দিয়েছেন তিনি, এবং ভারতের বিদেশ মন্ত্রককে এই বিষয়ে সম্পূর্ণরূপে তথ্য দেওয়া হয়েছে। তবে ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের যে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যে বিভিন্ন পক্ষ থেকে দেওয়া আর্থিক সাহায্য, সেই সাহায্য তিনি বন্ধ করে দেন, এবং মাস্কের নেতৃত্বে তৈরি হয় একটি কমিটি। এবং জানা যায় যে ভারতের ভোটের হার বাড়ানোর জন্য প্রায় 182 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন জো বাইডেনের তরফ থেকে। তবে এই অনুদান সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, এবং ইতিমধ্যে ভারতের যে বিদেশ দপ্তরকে এই বিষয়ে সম্পূর্ণরূপে জানানো হয়েছে। এবং যে গত লোকসভা কেন্দ্রে যে বা লোকসভা ভোটে 182 কোটি টাকা আমেরিকা দিয়েছিল, এবং সেটা ভারতের কোথায় কোথায় খরচ হয়েছিল এবং কাকে জেতানোর জন্য এই টাকা দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে। শুধু তাই নয়, যে বাংলাদেশে 252 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই 252 কোটি টাকা কোনো যে সংস্থাকে দেওয়া হয়েছিল, সেই সংস্থার নাম আগে পর্যন্ত কেউ শোনেনি। এবং এই 252 কোটি টাকা নিয়ে বাংলাদেশে কোথায় খরচ হয়েছে? শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর গদি থেকে সরাতে কি 252 কোটি টাকা খরচ করা হয়েছে, বা ভারতে যে 182 কোটি টাকা খরচ করা হয়েছে, সেটা কি ভারতের যে প্রধানমন্ত্রী তৎকালীন লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীকে হারানোর জন্য কি এটা ব্যবহার করা হয়েছে? এটা নিয়ে ভারতের কাছে বা ভারতের বিভিন্ন দপ্তরের কাছে এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, এবং বিদেশ দপ্তরকে এই বিষয়ে সম্পূর্ণরূপে তথ্য জানানো হয়েছে আমেরিকার তরফ থেকে। তো আপনারা কি বলবেন যে ভারতের ভোট পরিচালনা করার জন্য বা ভোটারদের বুথমুখী করার জন্য আমেরিকার তরফ থেকে 182 কোটি টাকা খরচ করা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে, এবং সেই টাকা কিভাবে খরচ হয়েছে তার হিসাবে এখনো কেউ কিছু বলতে পারেননি। তবে আপনারা কি বলবেন এই বিষয়ের ওপরে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে, আর নজর রাখুন না চিন্তাটি।